বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সপ্তমী, তো মহাসপ্তমীর অনেক 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 শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা আমার সকল বন্ধুদের জন্য। তো সকাল সকাল দেখছো রেডি হয়ে গেছি। সকাল বললেও এখন আর সকাল নেই, এখন প্রায় 10টা বেজে গেছে। তো 9টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, বাট ওই হয় না, বাড়ি আসলে একটুখানি এদিক ওদিক মানে গড়াগড়ি খেতে খেতেই যেন সময়টা পার হয়ে যায়। তো সেই কারণে আর কি 10টা মোটামুটি বেজেই গেছে। এখন রেডি হয়ে বেরোচ্ছি ঠাকুর পুজো দেখতে। তো আজকে একটু কলকাতার দিকে যাওয়ার প্ল্যান রয়েছে, জানি না কতদূর কী হবে না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। আর ব্রেকফাস্ট দেখো আমরা বাইরেই সারছি, কচুরি আর এখানে ছোলার ডালের একটা তরকারি রয়েছে। তো এটা খেয়ে তারপর আমরা রওনা দেবো। তো এই হচ্ছে দেখো আমাদের হাবড়া স্টেশন। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে আমরা যাব। তো আমরা ফার্স্টে কিন্তু নেমে গেছি বিধাননগর। এখান থেকে ভাবছি শ্রীভূমির যে পুজোটা রয়েছে ওখানে আগে দেখে নিয়ে তারপরে অন্য জায়গায় যাবো। নেমে অটো করে নিয়েছি, যাচ্ছি। তো দেখি কীরকম কী ভিড় হয়। এক্সপেক্ট করছি ভালোই ভিড় হবে, আজকে সপ্তমী বলে কথা, সপ্তমীর পুজো স্টার্ট হয়ে গেছে। যাওয়া যাচ্ছে। তো আমরা কিন্তু চলে এসেছি শ্রীভূমি, আর আমাদেরকে একটু আগেই নামিয়েছে, একটুখানি হেঁটে আসতে হলো, ব্রিজটা জাস্ট ক্রস করে আসতে হলো। তো চলো দেখা যাক কলকাতার পুজো। তো দেখো এই হচ্ছে কিন্তু দেখো শ্রীভূমির গেটটা, ঠিক আছে? এই যে হয়ে গেছে। शरणागत विनाश परित्राणं परायणे सर्वसाक्षी हरे देवी नारायणी नमस्ते नमो जयंती मंगला काली महेश्वरं महादेवं अपरावि ओम नमः नमः शिवाय नमः शिवाय नमो देवाय भो ब्रह्म। চলো শ্রীভূমির প্যান্ডেল আমাদের দেখা কমপ্লিট। এখন এই দুপুরবেলাতেই এত ভিড়, তাহলে ভাবো রাতের বেলা কী কন্ডিশনটা হবে। আর ভেতরে দাঁড়ানো যাচ্ছে না, এত লাইন দিয়ে যাচ্ছি, ভেতরে যে একটু শান্তি মতন দেখবো সেটাও হয় না। বাট খুব সুন্দর লাগছে, নাচে খুবই সুন্দর লাগছে। চলো নেক্সট দেখি কোথায় নিয়ে যাবো। আমি মানে কিচ্ছু জানি না, কোনো আইডিয়া নেই কোথায় কোথায় যাবে না যাবে। পুরো বরের হাত ধরে আছি, যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানে যাবো। বাট এত গরম কী বলবো, সাংঘাতিক লেভেলের গরম। চলো, আর বাবাই দেখো, বাবাইকে ওপরে জ্যাকেট পরিয়েছিলাম, গরমের জন্য খুলে দিয়েছে, বলছে এটাই নাকি বেটার লাগছে। তো ভালো, যেটা কমফোর্টেবল সেটাই ভালো। চলো নেক্সট দেখি। তবে রাত্রেবেলা এই লাইটিংগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। লাইটিংটা মিস করছি, বাট বাকি সব ঠিক আছে।
আর কি পুজো দেখবো। বলছি আরও যা যা আছে আর কি আশেপাশে সেইগুলো দেখবো। আর বাবাই তো মেট্রো চড়ে খুব আনন্দ, তাই না? ওকে কিছুতেই জ্যাকেটটা পরাতেই পারছি না, গরম, প্রচণ্ড গরম গরম, ভালোও লাগছে না, ওই জন্য ওকে আর ফোর্সও করলাম না। এইভাবেই আর কি সারা বছরে ঘুরে বেড়াচ্ছে। দেখি ফার্স্ট কোথায় যাওয়া যায়। তো এই যে সবার ফার্স্ট আমরা কিন্তু লাইনে যারা ঢুকছেন তাদেরকে তো দিচ্ছি না, একটা লাইন করে এসে কিন্তু তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি, যে এখান থেকে আর কি লাঞ্চ টাইমটা পেরিয়েই গেছে। সকালে যদি একটু হেভি খেয়েছিলাম, মাঝখানে ওই হালকা ঠান্ডা জুস ঠান্ডা খেয়েছি, তো যাই হোক। তো এখানে গিয়ে একটু আরেকটা জায়গায় গেছিলাম, ছিল তো যাই হোক থেকে একটু লাঞ্চটা সেরে নিই। তোমরা অর্ডার দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটাই আপাতত আর কি পাওয়া যাচ্ছে। চলো তারপর আসলে তারপর খাওয়া দাওয়া শুরু করি। হ্যালো,
ভেতরটা দেখতেই একটু টাইম লেগে যাবে, বাট খুব সুন্দর ছিল, খুব সুন্দর। বাবাইও একটু টায়ার্ড হয়ে গেছে, মানে এত তো গরম, তার মধ্যে মানুষের ভিড়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লেগেই যাবে চেতলা অগ্রণী যেটা আছে সেটা দেখতে, বাট অসাধারণ, দারুণ লাগে। তো যাই হোক, ট্যাক্সি বুক করে নিচ্ছি, পুরো টায়ার্ড হয়ে গেছে, বুঝতেই পারছো, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। চলো আজকে আমাদের ভালো